হাজারো যুবক আছে মায়ের মনে কষ্ট দিয়েছে, এই জন্য হাজারো যুবক আছে বাবার মনে কষ্ট দিয়েছে, তাদের জন্য আজকের কথা। আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের প্রতি সদাচরণ করো। তারা যদি বার্ধক্যে পৌঁছে যায় তাদের সাথে নম্র ভাষায় কথা বলো। এমনটাই না, তাদের যা কিছু প্রয়োজন আল্লাহ বলে ওয়াখফিদ লাহুমা জানাহাস যুল্লি, শুনে রে বান্দা, শুনে রে বান্দি, তোমার মা এবং বাবা এতটুকু যে তারা যদি বার্ধক্যে পৌঁছে যায় তাদের জন্য তোমার দুই ডানা বিছায় দাও। আপনি যেটা বলেন মা আমি সেটাই করব, বাবা আপনি যেটা বলেন সেটাই করব, এই কথা আল্লাহ বলে ওয়াখফিদ লাহুমা জানাহাস যুল্লি মিনার রহমতের ডানা বিছায় দাও, তাদের সামনে তুমি নত হয়ে যাও। মা যদি বলে বাবা এটা করা যাবে না, আপনি বলবেন হ্যাঁ মা তুমি বলছো আমি করব না। বাবা যদি বলে যে বাবা এটা করা যাবে না, বাবা আপনি বলছেন আমি করতে পারবো না, সেটা আল্লাহর নির্দেশ। এরপরে যদি আপনার মা এবং বাবা পৃথিবীতে না থাকে, আল্লাহ বলে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা এবং বাবা যদি পৃথিবীতে না থাকে আপনি আমি কি করব? আল্লাহ বলে ওয়াকুর রাব্বির হামহুমা, হে আমার বান্দা শুন, মা যদি পৃথিবীতে না থাকে, বাবা যদি পৃথিবীতে না থাকে, তাদের জন্য আমি রবের কাছে বলো আয় আল্লাহ আমার মা আমাকে কত লালন করেছে, আমার বাবা আমাকে কত আদর করে মানুষ করেছে, ওই মা বাবা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে, জানি না গো মালিক কবরে তাদের কি অবস্থা। মেহেরবানি করে আমার মা এবং বাবা আমার প্রতি যতটুকু দয়া করেছে, তুমি আমার মা বাবার কবরে সেরকম দয়া করো। এই জন্য মানুষের উন্নতি অবনতি দুইটা বিষয়। কোন মানুষ দেখবেন ইনকাম কম করে, কিন্তু মা এবং বাবার দোয়া আছে, কোনো একদিন কোনো না কোনো একদিন সে সাফল্য। কিন্তু হাজারো মানুষ এরকম আছে মা বাবার মনে কষ্ট দিয়েছে, ভালো ইনকাম করে, ভালো চাকরি করে, ভালো টাকা পয়সা আছে, কিন্তু মা বাবার বদ্দার কারণে কোনো না কোনো এক সময় সে পিছলায়া যায়। এজন্য আল্লাহ বলে শুন, তোর মা তোর জন্য কত কষ্ট করছে। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতি সালাস। আল্লাহ বলে শুন, তোর মা তোর জন্য এত কষ্ট করছে, তিনটা অন্ধকার থেকে তোর মা তোকে পৃথিবীতে আনছে। মার পেটে লাথি দিয়ে আসছেন, মা আপনাকে গর্ভে ধারণ করছে, ঠিকভাবে মা ভাত খাইতে পারে নাই, খাবার নিয়ে বসছেন, আমি আপনি লাথি দিছি, মা প্লেট রেখে চলে গেছে, গোসল করতে গেছে, কিন্তু মা গোসল সঠিকভাবে করতে পারে না, পেটে ব্যথা উঠছে, আইসা শুয়ে পড়ছে। মা 10 মাস 10 দিন পর্যন্ত কোনো কাজ ঠিকভাবে করতে পারে না আপনি আমার কারণে। কারণ আমার ছেলের যদি কষ্ট হয়, আমার ছেলের যদি কোনো অসুবিধা হয়, এই জন্য মা ভাত খাবারে বসে খাবার খাই। আপনাকে আপনার ছেলে, আপনাকে মা যে আছেন, আপনার ছেলে আপনাদেরকে যে বৃদ্ধাশ্রমে দিয়ে আসলো, এটা আপনারা তাকে প্রথমে শিখান নাই, যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমিন, যে প্রত্যেক নর নারীর উপর ফরজ দিন শিখা। দিন কতটুকু? সে বুঝবে যে এটা হারাম, এটা হালাল, সে বুঝবে এটা জায়েজ, এটা না জায়েজ, সে বুঝবে যে মা বাবার খেদমত যদি করি জান্নাত পাবো, সে যদি জানে, সে কোনোদিন বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না। ঠিক কিনা বলেন? এজন্য আপনাদেরকে প্রথমে আমি বোঝাচ্ছি যে দিন থেকে যত দূরে যাবেন, যদিও আপনি ভালো মানুষ, নামাজি, আপনি হাজি সাহেব, আপনি দানবীর, আপনি রমাদান রোজা রাখেন, সব কিছু করেন, কিন্তু আপনি দিন মানেন না, আপনি অপেক্ষা করেন আপনার ছেলেকে আপনি দিন শিখান নাই, এই জন্য আপনার ছেলে আপনাকে অতি শীঘ্রই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। তাহলে আপনি পুরা পৃথিবীতে অ্যানালাইসিস করেন, পুরা পৃথিবীতে একটি জরিপ করেন যে কোনো হাফেজ অথবা কোনো আলেম, কোনো হাফেজ আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে আছে কিনা? হ্যাঁ বলেন, এখানে যারা আছেন, কোনো হাফেজ আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আছে কিনা? আমি ইংরেজি শিক্ষাকে, ডক্টরি শিক্ষাকে, ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে
আমি অবাধ্য করে বলি নাই, হেন করে না, বলছি যে এতটুকু শিক্ষা দেওয়ার পরে আপনি যেটা ইচ্ছা ছেলেকে সেটাই বলেন। প্রথমে আপনাকে শিখাইতে হবে আল্লাহ তার রাসূল, প্রথমে শিখাইতে হবে আল্লাহর সাথে কাউকে শরীক চলবে না, তারপরে শিখাইতে হবে রাসূলের সুন্নত মতে ছেলে তুমি চলো, তাহলে তোমার জীবনও সুন্দর হবে, দুনিয়ার জীবনও শান্তি হবে, আখিরাতের জীবনও শান্তি হবে। এজন্য আপনারা যারা এখানে আসছেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে যে মাদ্রাসাগুলোতে আপনার ছেলে বড় হয়ে গেছে, নিয়ত করেন ছেলেকে নাতিকে আমি দিব, মেয়ের নাতিকে দিব, আপনি নিয়ত করেন। কারণ আপনার কিয়ামতের দিন হাসরের মাঠে একজন হাফেজে কোরআন 10 জন জাহান্নামী, যাদের জন্য জাহান্নাম কনফার্ম হয়ে গেছে, যাদের জন্য জাহান্নাম আবশ্যক, এরকম 10 জনকে সুপারিশ করে জান্নাত দান করে। একজন হাফেজ এবং আলেম, হক্কানি আলেম, পুরো পরিবার নয়, গোষ্ঠী কি গোষ্ঠী আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাত। এই জন্য প্রথমে যে কথাটি, মা এবং বাবারও দায়িত্ব আছে, কিন্তু আপনি আমি না করার কারণে, আমার ছেলেকে না শেখানোর কারণে, আমার মেয়েকে না শেখানোর কারণে তারা আজকে এরকম দিন মানতে চাচ্ছে না, নামাজ পড়তে চাচ্ছে না, ভালো কথা শুনতে পারতেছে না, মা বাবার খেদমত করতে পারতেছে না। আপনি বাবা হিসাবে তার কাছে কিছু বলেন, অথচ সেও এক সময় ছিল, সে ডান বুঝতো না, বাম বুঝতো না, উপর বুঝতো না, জমিন বুঝতো না, কিচ্ছু সে বুঝে নাই। আপনি হাতে কলমে ধরে 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 তাকে বুঝাইছেন। মা 10 মাস 10 দিন, তারপরে 2 মাস, 2.5 মাস, 2.5 বছর পর্যন্ত দুধ খাওয়াচ্ছে, সব কিছু মা বাবা করে দিয়েছে, কিন্তু আপনি দ্বীনের শিক্ষা না দেওয়ার কারণে এই ছেলে আপনার কথা শুনে না, এই মেয়ে আপনার কথা শুনে। এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অনেক দূর থেকে আসে এই কথাটাই বলা যে আপনারা নিজে দিন মানেন, পরিবারের ভিতরে দিন ঢুকান, আল্লাহ মানেন, রাসূল মানেন, তাহলে আপনার দুনিয়ার জীবনও শান্তি হবে, পরকালেও আপনি জান্নাতে হবেন। সুবহানাল্লাহ। তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, সে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলতেছে যে আমার হুকুম আহকাম যেখানেই শেষ, মা বাবার বিধিবিধান সেখান থেকে শুরু। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ বলতেছে ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ আদেশ দিয়েছি, নোটিশ জারি করে দিয়েছি, ইল্লা ইয়াহু, আমি আল্লাহর ইবাদত শেষ, তারপরে বাধ্যতামূলক অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার খেদমত করা। কে আদেশ করেছেন? হ্যাঁ, কে আদেশ করেছেন? আল্লাহ আদেশ করেছেন। এখন ব্যর্থতা কোথায়? ব্যর্থতা ওখানে যে আমি আমার ছেলেকে শিখাই নাই, আমি আমার মেয়েকে শিখাই নাই যে দেখো বাবা, তোমাকে কিন্তু আমি সেই যখন তুমি কিচ্ছু বুঝতে না পৃথিবীতে আসছো, মাকে কষ্ট দিয়ে আসছো, পৃথিবীতে আসছো, আসার পরে তুমি কিচ্ছু ছিল না, বাজার ছিল না, ঘাট ছিল না, বন্ধু ছিল না, বান্ধবী ছিল না, কোনো কিচ্ছুই তুমি যখন ছিল না, কাউকে ছিল না, কিচ্ছু, তুমি শুধু পৃথিবী আলো দেখেছো, তোমাকে আমি বাবা সব কিছু হাতে কলমে ধরে ধরে শিখিয়েছি। তুমি আপনি যদি তার সাথে সাথে শিখানোর সাথে সাথে আল্লাহকে শিখাইতেন, রাসূলকে শিখাইতেন, সুন্নাহ শিখাইতেন, কোরআন ও হাদিসের জ্ঞান শিখাইতেন, তাহলে আপনার ছেলে যখন আপনি বার্ধক্যজনিত কারণে হয়ে যান, বার্ধক্য পৌঁছে যান, তখন বাবা মা উভয়ের ছেলে এবং মেয়ে উভয়ের খেদমত করতো আপনার কারণে। আপনি শিখান নাই, ব্যর্থতা আপনি। তাহলে আল্লাহ কি বলছে? ছেলে সন্তান যারা আছো কান খুলে শোনো, যুবক যারা আছো কান খুলে শোনো, আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উভয়ের প্রতি কি করো? সদয় আচরণ করো।
এবার লক্ষ্য করে দেখুন, যে ছেলে পৃথিবীতে আসার পরে ডান চিনে না বাম চিনে না, কথা বলতে পারে না, ভালো করে স্পষ্ট করে কথা বলতে পারে না, এতটুকুগুলো বাবা বলতে পারে, মা বলতে পারে, আর কিছু বলতে পারে না, কিন্তু বাবা অস্থির হয়ে থাকে ছেলে আমার কবে বড় হবে, ছেলে কবে স্পষ্ট করে কথা বলবে, ছেলে কবে আমাকে বাবা আরো স্পষ্ট করে বলবে, কবে ছেলে আমার কাছে চকলেট চাবে, ভালো কিছু চাবে। বাবা এই আশা নিয়ে খালি দিন গনে, কিন্তু ওই ছেলে একদিন বড় হয়ে বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পর বাবা একবারের কথা যদি দুইবার ছেলেকে বলে, ছেলে ধমক মারে। এজন্য আল্লাহ বলে, শোনো বান্দা, আমি আল্লাহ জানি তোমরা এমনটা করবা। এই জন্য তুমি যখন ছোট ছিলা বাবা তোমাকে একবার দুইবার নয়, 5 বার নয়, বারবার তুমি জিজ্ঞাসা করছো, বাবা এই যে দিনের বেলা যে কাকগুলো ডাকে এগুলোর নাম কি? বাবা আপনি ছেলেকে শিখাইছেন, বাবা বলো এগুলো কাক। আপনার বাবা কিন্তু রাগান্বিত হয় নাই, চেহারার ভিতরে মলিন আসে নাই, একবার নয় আবার জিজ্ঞাসা করছেন, বাবা আমার এই যে ডাকতেছে এটা কি? আপনার ছেলে বারবার বলে, বাবা বারবার শিক্ষা দে, বাবা এটা হলো কাক। কিন্তু একই একটি মানুষ বয়স হওয়ার পরে যখন তার একটি বয়স শেষে পৌঁছে যায় তখন বলে, ছেলে আমার জন্য এটা নিয়ে আইসো। একবারের কথাই যদি দুইবার বলে, আপনি ছেলে হিসাবে বাবাকে দমক দিবেন। মালিক আহকামুল হাকিমিন সেটা জানে বিদায় আল্লাহ বলছে, শোনো আমি তোমাদেরকে বলি মা বাবার সাথে কি ব্যবহার করবা, মা বাবার সাথে কি আচরণ করবা, আমি সেটা তোমাদেরকে শিখাই দিচ্ছি। কারণ আমি জানি তোমার বাবা তোমাকে কথা শেখানোর জন্য বারবার কথা বলাইছে, তোমার বাবা তোমাকে হাঁটা শেখানোর জন্য বারবার হাতে ধরে ধরে হাঁটা শিখিয়েছে। কিন্তু তুমি একটা পর্যায়ে তোমার বাবা যখন বার্ধক্য পৌঁছে যায়, একটা কথা 2 বারের 3 বারের বেশি বললে তুমি রাগান্বিত হবে। এই জন্য আমি আল্লাহ একটি স্কেল দিয়ে দিয়েছি, পরিমাপ করে দিয়েছি। শোনো, তোমাকে যেরকম তুমি বাবাকে বারবার বলার কারণে বাবা যেরকম বিরক্ত হয় না, ছেলে তুমি শোনো, মেয়ে তুমি শোনো, তুমিও তোমার মা এবং বাবা বার্ধক্যে পৌঁছার কারণে বারবার যদি তোমাকে কোনো কথা বলে তুমি কিন্তু ধমক দিবা না। এই কথা কে শিখাইছে বলেন? আল্লাহ বলছে, বালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছে, হে ছেলে সন্তান, হে মেয়ে সন্তান, শোনো, তোমার বাবা মা যদি দুজনের একজন অথবা দুইজনেই বার্ধক্যে পৌঁছে যায়, তোমার কাছে যদি বারবার কোন কথা বলে সেটা যদি তোমার কাছে বিরক্ত হয়, বিরক্ত মনে হয়, অথবা তোমার কাছে অস্থির লাগে, ফালা তাকুল্লাহুমা উফ, অত যতই বড়ই তোমাকে কোনো আদেশ দেখ না কেন, তোমার শত কষ্ট হোক না কেন, বাবার সামনে তুমি কষ্ট বোঝাবা না, তোমার কারণে আমার জীবন শেষ, এরকম বোঝাবা না। এ বাবা তুমি বারবার কেন বলো? একবার বললেই তো আমি শুনছি। আল্লাহ বলে, না, শোন ছেলে, শোন মেয়ে, তুই যে বারবার বলছিলে তোর বাবা কিন্তু বিরক্ত হয় নাই, তুই কেন বিরক্ত হলে? ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। বাবাকে ধমক দেওয়া যাবে না, মাকে ধমক দেওয়া যাবে না। যে বাবা মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে মানুষ করেছে, যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভে রাখছে, এই মাকে তুমি কত কষ্ট দিয়েছো। শুনবা তুমি কত কষ্ট দিয়েছো। মা ঠিকভাবে খাইতে পারে নাই, খাবার নিয়ে বসছে, তুমি রাতে পারছো, মা ফিলিপটাই খায়, শাশুয়া পড়ছে, মা ঠিক থাকতে পারে নাই, তুমি রাত্রের বেলা পৃথিবীতে আসার পরে প্রস্রাব করে দিয়েছো, মা তোমাকে দূরে নেই নাই, আবার শুকনা কাপড় দিয়া ডান পাশ থেকে বাম পাশে নিয়ে নিয়েছে, বাম পাশে তুমি প্রস্রাব করে দিয়েছো, বাম পাশ থেকে তোমাকে ডান পাশে নিয়ে নিয়েছে, ডান পাশে তুমি প্রস্রাব করে দিয়েছো, ডান পাশের কাপড় রাখা তোমাকে আবার বাম পাশে নিয়ে নিয়েছে, ওই মা তোমার জন্য এত কষ্ট করেছে। হে ছেলে, হে মেয়ে, শোনো, আমি আল্লাহ বলছি, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। ধমক দেওয়া যাবে না, অশৃঙ্খল করা যাবে না। বাবা একবার না, 2 বার না, বারবার বলো, তাতে অসুবিধা নাই, কারণ তোমাকেও বাবা যখন শিখাইছে, একবার নয় 2 বার নয়, তুমি কিন্তু বাবাকে বারবার জিজ্ঞাসা
বাবা বাজারে চলে যাচ্ছে, বারবার বলছো বাবা আমার জন্য এটাই নেন বারবার বলছো, কিন্তু তুমি একবারের বেশি দুইবার করলে কেন রাগান্বিত হও? এই জন্য আল্লাহ জানে পৃথিবীর মানুষ তোমরা ছেলে মেয়েরা মা বাবার সাথে খারাপ আচরণ করবে। এই জন্য আল্লাহ বলছে ফালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না। তারা যদি তোমাকে কোনো কষ্টের কাজ ওর কথাও বলে, সেটাও মা বাবার সামনে তুমি বলতে পারবা না। কারণ বর্তমান যুগে এমন একটি পরিস্থিতি হয়েছে যে ছেলের বউর কাছে কেমন যেন বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক কিনা? একটা কথা আপনি বাবা হিসাবে বুঝাই দিবেন, রাত্রে ঘরে গেলে দেখবেন সকালবেলা আবার কথা পাল্টায় যায়। মিথ্যা বললাম নাকি? বিশ্বাস করেন আমার কথা, হাজারো পরিবার আছে রাতে সিদ্ধান্ত হয়েছে এটা, সকালবেলা ছেলে ঘর থেকে বের হয়ে বলে আমি এটা মানবো না, কারণ রাত্রে এরকম বালিশ পরা দিয়েছে যে বালিশ পরার কারণে মা বাবার কথা ছেলে মানে না। এই দুষ্কার দোষ আমাগর, কারণ আপনি তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, দিন শিক্ষা দেন নাই, আল্লাহ শিক্ষা দেন নাই, রাসূল শিক্ষা দেন নাই, জান্নাত শিক্ষা দেন নাই, জাহান্নাম শিক্ষা দেন নাই, জায়েজ শিক্ষা দেন নাই, না জায়েজ শিক্ষা দেন নাই, হালাল শিক্ষা দেন নাই, হারাম শিক্ষা দেন নাই। আপনি কোনোদিন বলেনও নাই ছেলে আমার এই পৃথিবীতে একদিন কেউ ছিল না, আবার আসছে, আবার কেউ থাকবে না, আমাদের আসল জায়গা হলো পরকাল, ওখানে চলে যেতে হবে। এই কথা আমরা কোনোদিন বলি নাই, ছেলেকে শিখাই না। ছেলে কোত্থেকে ইনকাম করলো সেটাও দেখি না, ছেলে নামাজ পড়লো কিনা সেটাও দেখি না, মেয়েকে স্কুলে দিলাম নে কার সাথে গল্প করলো সেটাও দেখলাম না। তার মানে মা এবং বাবার সব দোষের কারণে শেষ পরিণতিতে বাবা এবং মা লাশ বসে বৃদ্ধাশ্রমে যায়। কি বলেন? এই জন্য আল্লাহ বলছে আমি জানি তোমরা তোমাদের মা এবং বাবাকে কষ্ট দিবে, এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিলাম, আমি আল্লাহর ইবাদত যেখানেই শেষ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার প্রতি সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মা এবং বাবার দুজনের একজন যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাদের সামনে কোনোদিন উফ শব্দ বলবা না। আপনাকে মা এসে বলে ছেলে এটা করো, আপনার বুড়া বাবা এসে বলে এটা করো, আপনি বিরক্ত হয়ে যান, আল্লাহ বলে বিরক্ত হবা না। তাদের সাথে কথা বুঝায় বলবা, যারা বয়স্ক হয়ে গেছে তাদের সাথে কথা বুঝায় বলবা। কেমনটা বুঝায় বলবা? ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, আল্লাহ বলে শোনো রে বান্দা, আল্লাহ বলে শোনো বান্দি, আমার বান্দা তোমার মা বাবার সাথে এরকম কথা বলবা, কথা যেন নরম হয়, স্কেল যেন গরম না হয়ে যায়, কথা যেন জোরে না হয়ে যায়। কথা যদি জোরে হয়ে যায়, আমি আল্লাহর কাছে তুমি বান্দার নামাজ, তুমি বান্দার যাকাত, তুমি বান্দার হজ, তুমি বান্দার দান, কোন নেক আমলে আমি আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছবে না। এই জন্য হাবিবে কিবরিয়া বলে হুমা নারুকা ওয়া জান্নাতুকা, শোনো রে উম্মত শোনো, হয়তো তোমার মা তোমার জন্য জান্নাত অথবা তোমার মা তোমার জন্য জাহান্নাম। এই জন্য সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণে ওনার মা ওনাকে মারতেন। কেন রে আবু হুরায়রা, মুহাম্মাদের দরবারে কেন যাও? আবু হুরায়রা মাকে কোনোদিন গালি দেয় নাই, মায়ের খায়, আর দিনের বেলা রাসূলের দরবারে চলে যায়, গিয়ে রাসূল থেকে হাদিস শিখে, রাসূল থেকে কোরআনের আয়াত শিখে বিকালে যখন বাড়িতে আসে, মা আবার এত পরিমাণে আবু হুরায়রাকে মারে। আবু হুরায়রা কোনোদিন বিরক্ত হয় নাই, মাকে ধমক দেয় নাই, কোনো গালিও দেয় নাই। দিনের বেলা আবার রাসূলের কাছে যাই, এরকম করে করে আবু হুরায়রা একদিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ, রাসূল বলতেছে আবু হুরায়রা তোমার চেহারাটা এত মলিন কেন? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি যে আপনার দরবারে আসি, আমার বাবা আমার মা সারা দেখতে পারে না, আমার মা আপনার দরবারতে যখন যায় আমাকে এত পরিমাণে মারে, আমি আমার মাকে কোনো কিছু বলি না। আল্লাহর হাবিব কি বলে, ওগো নবীজি আপনি আল্লাহর কাছে একটু দোয়া করেন না, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত দান করে। এমনি আল্লাহর রাসূল হাত উঠায় বলতেছে আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে কালিমা নসিব করো। এমনিতে আবু হুরায়রা
রাসূলের দরবার থেকে দৌড় বাড়ির দিকে। সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, আবু হুরায়রা এরকম করে কেন দৌড়াচ্ছ? বলতেছে, আমাকে ছাড়ো, আমি দেখি আল্লাহর হাবিবের দুয়ার শাজিমে পৌঁছে না, আমি আবু হুরায়রা আগে বাড়িতে যাই। আবু হুরায়রা পাগলের মতো ধরে দরজার সামনে গিয়ে যখন দাঁড়ায় দেখে এমনি গোসলের পানি পড়তেছে। জিজ্ঞাসা করতেছে, কি অবস্থা মা? দরজায় যখন নক করেছে, কে? আবু হুরায়রা, তুমি আসছো নাকি? আবু হুরায়রা আজিব হয়ে গেল, বুঝলাম না, যেদিন মা আমার সাথে প্রত্যেক দিন কর্কশ ভাষায় কথা বলে, শক্ত ভাষায় কথা বলে, কিন্তু আজকে আমার মা বলতেছে, বাবা আবু হুরায়রা তুমি আসছো। আজিব হয়ে গেলাম, আমি ভাবছি আমার আল্লাহর নবীর দুয়ার শাজিমে আগে পৌঁছে। এই জন্য আবু হুরায়রা কোনোদিন মার প্রতি বিরক্ত হয় নাই, কারণ আল্লাহর হাবিব বলছে, মা নারুকা ওয়া জান্নাতুকা, হয়তো এটা তোমার জান্নাত নতুবা জাহান্নাম। এই জন্য হাজারো যুবক আছে মায়ের মনে কষ্ট দিয়েছে, এই জন্য হাজারো যুবক আছে বাবার মনে কষ্ট দিয়েছে, তাদের জন্য আজকের কথা। আল্লাহ বলছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তাদের প্রতি সদাচরণ করো। তারা যদি বার্ধক্যে পৌঁছে যায় তাদের সাথে নম্র ভাষায় কথা বলো। এমনটাই না, তাদের যা কিছু প্রয়োজন আল্লাহ বলে, ওয়াখফিদ লাহুমা জানাহাস যুল্লি, শুনে রে বান্দা, শুনে রে বান্দি, তোমার মা এবং বাবা এতটুকু যে তারা যদি বার্ধক্যে পৌঁছে যায়, তাদের জন্য তোমার দুই ডানা বিছায় দাও। আপনি যেটা বলেন মা আমি সেটাই করব, বাবা আপনি যেটা বলেন সেটাই করব। এই কথা আল্লাহ বলে, ওয়াখফিদ লাহুমা জানাহাস যুল্লি মিনার রহমতের ডানা বিছায় দাও, তাদের সামনে তুমি নত হয়ে যাও। মা যদি বলে বাবা এটা করা যাবে না, আপনি বলবেন হ্যাঁ মা তুমি বলছো আমি করব না। বাবা যদি বলে যে বাবা এটা করা যাবে না, বাবা আপনি বলছেন আমি করতে পারবো না, সেটা আল্লাহর নির্দেশ। এরপরে যদি আপনার মা এবং বাবা পৃথিবীতে না থাকে, আল্লাহ বলে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা এবং বাবা যদি পৃথিবীতে না থাকে, আমি কি করব? আল্লাহ বলে ওয়াকুর রাব্বির হামহুমা, হে আমার বান্দা শুন, মা যদি পৃথিবীতে না থাকে, বাবা যদি পৃথিবীতে না থাকে, তাদের জন্য আমি রবের কাছে বলো, আয় আল্লাহ আমার মা আমাকে কত লালন করেছে, আমার বাবা আমাকে কত আদর করে মানুষ করেছে, ওই মা বাবা আজকে অন্ধকার কবরে শুয়ে আছে, জানি না গো মালিক কবরে তাদের কি অবস্থা। মেহেরবানি করে আমার মা এবং বাবা আমার প্রতি যতটুকু দয়া করেছে, তুমি আমার মা বাবার কবরে সেরকম দয়া করো। এই জন্য মানুষের উন্নতি অবনতি দুইটা বিষয়। কোন মানুষ দেখবেন ইনকাম কম করে, কিন্তু মা এবং বাবার দোয়া আছে, কোনো একদিন কোনো না কোনো একদিন সে সাফল্য। কিন্তু হাজারো মানুষ এরকম আছে মা বাবার মনে কষ্ট দিয়েছে, ভালো ইনকাম করে, ভালো চাকরি করে, ভালো টাকা পয়সা আছে, কিন্তু মা বাবার বদ্দার কারণে কোনো না কোনো এক সময় সে পিছলায়া যায়। এজন্য আল্লাহ বলে, শুন, তোর মা তোর জন্য কত কষ্ট করছে। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতি সালাস। আল্লাহ বলে, শুন, তোর মা তোর জন্য এত কষ্ট করছে, তিনটা অন্ধকার থেকে তোর মা তোকে পৃথিবীতে আনছে। মার পেটে লাথি দিয়ে আসছেন, মা আপনাকে গর্ভে ধারণ করছে, ঠিকভাবে মা ভাত খাইতে পারে নাই, খাবার নিয়ে বসছেন, আপনি লাথি দিছি, মা প্লেট রেখে চলে গেছে, গোসল করতে গেছে, কিন্তু মা গোসল সঠিকভাবে করতে পারে নাই, পেটে ব্যথা উঠছে, আইসা শুয়ে পড়ছে। মা 10 মাস 10 দিন পর্যন্ত কোনো কাজ ঠিকভাবে করতে পারে নাই আপনি আমার কারণে। কারণ আমার ছেলের যদি কষ্ট হয়, আমার ছেলের যদি কোনো অসুবিধা হয়, এই জন্য মা ভাত খাবারে বসে খাবার খাই নাই, মা ভালো করে ঘুমাইতে পারে নাই, ভালো করে গোসল করতে পারে নাই। এতটুকু না, শুধু আপনি পৃথিবীতে আসার পরে এরপরও মা আপনার জন্য একদিন নয়, বৎসর নয়, 2.5 বৎসর পর্যন্ত আপনার মা আপনার জন্য কত কষ্ট করছে। ওই মা যাদের পৃথিবীতে বেঁচে নাই, আল্লাহ বলে তাদের জন্য আমি বলি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। যাদের মা বেঁচে নাই তাদের খেদমত কোথায়?
তাদের খেদমত হচ্ছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ মালিক, আমার মা আমার জন্য কষ্ট করেছে, আমার বাবা আমার জন্য কষ্ট করেছে, দিন নাই রাত নাই, বাবা রৌদ্র বোঝে নাই, ঠান্ডা বোঝে নাই, বৃষ্টি বোঝে নাই, আমাকে মানুষ করতে হবে, এই জন্য বাবা কষ্ট করছে। মা আমার জন্য কত কষ্ট করে পৃথিবীতে আমাকে রাইখা গেছে, ওই মা কবরে, ওই বাবা কবরে। মালিক মেহেরবানি করে তাদের কবরকে তুমি জান্নাত দান করো। আপনার মা যদি আপনার জন্য দোয়া করে, আপনি হয়ে যাবেন কাবার ইমাম। আর আপনার মা যদি আপনার জন্য বদদোয়া করে, আপনি হয়ে যাবেন জাহান্নামের লাকড়ি, আপনি হয়ে যাবেন জাহান্নামের লাকড়ি। কারণ সাহাবী পর্যন্ত সে মার বদদোয়া থেকে বাঁচতে পারে নাই। সাহাবীর মুমূর্ষ অবস্থায় শুরু হয়ে গেছে। সাহাবা একরাম চেষ্টা করতেছে কালিমা পড়ানোর জন্য, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, বারবার চেষ্টা করার পরও কালিমা মুখে আসে নাই। দৌড়ে গেল আল্লাহর হাবিবের কাছে, ওগো নবীজি আপনার ওই সাহাবী কালিমা আসতেছে না। রাসূল নিজে আয়েশা চেষ্টা করতেছে, তাও আসতেছে না। বলতেছে তার মা কোথায়, মাকে সামনে না বলো, আপনার ছেলের ব্যাপারে কি আপনার কোনো কথা আছে কিনা? হ্যাঁ বললো, আমার ছেলে আমাকে কষ্ট দিয়েছে। আল্লাহর হাবিব বলল তাহলে ঠিক আছে, আপনার ছেলে তো জাহান্নামে যাবে, ঠিক আছে সাহাবা একরাম তোমরা সবাই লাকড়ি আনো। সবাই লাকড়ি যখন জমা করা শুরু করলো, দেখলো নিজের ছেলেকে আগুন দ্বারা পোড়ায় দিবে, তখন মা জোরে জোরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। এই জন্য হাদিসের মধ্যে অনেক ঘটনা আসছে, বুখারীর হাদিসের ঘটনা আসছে। বিখ্যাত একজন তাবী, যার মার বদ্দার কারণে মা যেটা বলছে সেটাই হচ্ছে। এই জন্য মা যদি আপনার জন্য, বাবা যদি আপনার জন্য দোয়া করে, আপনি হয়ে যাবেন পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরের ইমাম। আর মা যদি আপনার জন্য বদদোয়া করে, আপনি হয়ে যাবেন জাহান্নামের লাকড়ি। এই জন্য সবচেয়ে বড় সম্পদ আর সবচেয়ে বড় নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে মার জন্য আর বাবা। কারণ পৃথিবীতে মা এবং বাবা ছাড়া যারাই ভালোবাসে তাদের স্বার্থ আছে। বউ আপনাকে ভালোবাসে কি জন্য? ইনকাম ভালো করেন। ভাই আপনাকে ভালোবাসে কি জন্য? যে ভাইয়ের ইনকাম ভালো চলতে পারি। ছেলে আপনাকে ভালোবাসে যে আপনি তাকে টাকা পয়সা দিয়ে পড়াশোনা করান। মেয়ে আপনাকে ভালোবাসে এই জন্য তার যা কিছু প্রয়োজন আপনি দিচ্ছেন। তার মানে মা এবং বাবা ছাড়া পৃথিবীতে যে যাকে ভালোবাসে, প্রত্যেকটা ভালোবাসার ভিতরে কারণ আছে। কিন্তু পৃথিবীতে একমাত্র নিঃস্বার্থ ভালোবাসা হলো মা এবং বাবা। যদি আপনি এটা না বুঝেন তাহলে বলেন, ছোটকালে আপনার বাবা যতগুলো চকলেট আপনাকে দিয়েছে কোনোদিন হিসাব করছে নাকি? বলেন। হ্যাঁ, যারা আসছেন বলেন, যাদেরকে চকলেট দিয়েছে, বিভিন্ন রকম মজা দিয়েছে বা চিপস দিয়েছে, কোনোদিন কি হিসাব করছে? বাবা কোনোদিন হিসাব করে নাই। বাবা দিয়েছে, ছেলে খা, খেয়ে সে বড় হোক। কিন্তু আমরা এখন এমন জামানায় চলে আসছি যে জামানায় ছেলে হিসাব করে, বাবা তোমাকে গত মাসে না 5,000 দিলাম, আমি আপনি কত বড় নাফরমান, আমি আপনি কত বড় একজন জাহান্নামী। কারণ আল্লাহর হাবিব বলছে, মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে। আর মা এবং বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, আর সে আজিমের মালিক তোমার প্রতি। এই জন্য বুখারীর হাদিসের মধ্যে আসছে, জুরাইজ, যে জুরাইজ এত পরিমাণে ইবাদত, এত পরিমাণে ইবাদত, এত পরিমাণে ইবাদত বন্দেগী করত, যার বন্দেগী এলাকা জুড়ে খ্যাত হয়ে গেছে। সবাই জানে জুরাইজ একজন আল্লাহওয়ালা মানুষ। জুরাইজ নামাজে, এইদিকে জুরাইজের মা এসে বলতেছে জুরাইজ, কিন্তু জুরাইজ নামাজে চিন্তা করতেছে মার ডাকের জবাব দিব নাকি নামাজ পড়ব। জুরাইজ মার কথা না শুনে নামাজ পড়তেছে। এই জন্য মাসআলা হলো, নফল নামাজ যদি পড়েন, মা এবং বাবা যদি আপনাকে ডাকে, আপনি নফল নামাজ থেকে মা বাবার ডাকের জবাব দিতে পারেন। কিন্তু জুরাইজ বলতেছে আমি নামাজ শেষ করে মার কথা শুনবো। কিন্তু জুরাইজের মা
জুরাইজকে বারবার ডাকার পরে না শোনার কারণে বলতেছে, জুরাইজ, আল্লাহ পাক যেন তোমাকে পতিতার মুখ না দেখাইয়া পৃথিবীর থেকে মা দেয়া দিছে বদ্দা। অথচ একজন ভালো মানুষ, এলাকা জুড়ে সবাই জানে জুরাইজ একজন আল্লাহওয়ালা মানুষ, জুরাইজ একজন বুজুর্গ মানুষ, সবাই জানে, এমনকি এলাকার বাদশা পর্যন্ত জানে। কিন্তু ঘটনাক্রমে ওই জুরাইজ যেখানে ইবাদত করত সেখানে একজন রাখাল বসবাস করত। ওই রাখাল একদিনের ঘটনা, ওই রাখাল একজন মহিলার সাথে মিলামিশা করার কারণে বাচ্চা চলে আসছে। এখন সবাই মিলে বলতেছে যে তোমার বিবাহ শাদী হয় নাই, তোমার বাচ্চা কোত্থেকে আসলো? এমনি পতিতা মহিলা বলতেছে, আমার বাচ্চার বাবা হলো এই বুজুর্গ জুরাইজ। এই যে মা বদ্দুয়া দেয়া গেছিল তার জন্য, মা বলছে তুই পতিতার মুখ দেখে পৃথিবীতে যাবে, এর আগে তুই পৃথিবীর থেকে যাবে না। এই এলাকায়, পুরা এলাকায় ঘোষণা হয়ে গেল, ওই যে আমরা আলেম মনে করতাম, বুজুর্গ মনে করতাম জুরাইজকে, ওই জুরাইজ তো এই আকাম করেছে। বাদশার দরবারে ডাকা হলো। বাদশা বলছে, জুরাইজের ঘর বাড়ি সব ভেঙে দাও, ভেঙে আমার কাছে জুরাইজকে নিয়ে আসো। এইদিকে পতিতা মহিলাকেও নিয়ে আসা হলো এবং সাথে বাচ্চাকেও নিয়ে আসা হলো। জুরাইজ মনে মনে হাসে আর বাদশার দরবারে উঠে। বাদশা জিজ্ঞাসা করছে, কি খবর জুরাইজ, তুমি আমার দরবারে আসছো, তোমার বিচার হবে, তুমি একটা কাম করছো, তুমি কেন হাসতে এসো? জুরাইজ বলতেছে যে বাদশা যে আমার মা আমার জন্য বদদুয়া করছিল যে আমি যেন এরকম অপবাদ পাওয়ার পরে পৃথিবীর থেকে যাই, এই জন্য আমি এই অপবাদ পেয়েছি, বিদায় বলছি। মা আমার জন্য যে বদদুয়া করেছে সেই বদদুয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। বুখারীর রওয়ায়াত। জুরাইজ হাসে আর বলে, হাই কি না করলাম, মা বদদুয়া দিয়েছে আরশে আজিম পর্যন্ত আমার বদদুয়া পৌঁছে গেছে। আবার বলতেছে, বাদশাজি আপনি আমাকে বিচার করবেন, তার আগে ছেলেটাকে জিজ্ঞাসা করেন তার বাবাকে। বাদশা বলতেছে, তুমি পাগল নাকি? তুমি একজন বুজুর্গ মানুষ, আকাম করছো, আবার আমাকে বলতেছো শিশু বাচ্চাকে জিজ্ঞাসা করতে, সে কিভাবে কথা বলবে? এমনি শিশু বাচ্চা কুলের থেকে বলতেছে, বাদশাজি আমার বাবা জুরাইজ না, জুরাইজের বাড়ির পাশে একজন রাখাল থাকতো, সেই রাখাল হলো আমার বাবা। বাদশা বলতেছে, জুরাইজ তোমার ঘর বাড়ি যা ভাঙছি সব কি দিয়া তৈরি করে দিব, দিয়া বল। জুরাইজ বললেন, না না না, কিছু দিয়া লাগবে না, আমি এটাই প্রমাণিত হলো যে মা যদি বদদুয়া করে আরশে আজিম পর্যন্ত সে বদদুয়া পৌঁছে যায়। আর যদি মা দোয়া করে কি হবে? মা যদি দোয়া করে, আপনি আব্দুর রহমান আস-সুদাইস যোগ যোগ ধরে যিনি তাবার ইমামতি করে আসছেন, মার দোয়াতে হয়েছে। আর মা যদি আপনার জন্য বদদুয়া করে, ওই বদদুয়া আরশে আজিম পর্যন্ত পৌঁছে, কোনো পর্দা নাই, কোনো হিজাব নাই, বদদুয়া করার সাথে সাথে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য কার জানি না মা নেই, কার বাবা নেই, জানি না কোন যুবক তার মায়ের মনে কষ্ট দিয়েছো, জানি না কোন যুবক তার বাবার মনে কষ্ট দিয়েছো। এই জন্য আজকের রজনী তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, যে তোমার মার মনে যদি কষ্ট দিয়ে থাকো, আজকে জুমার রাত্রিতে মার কাছে মাপ চাও। বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকো, বাবার সাথে যদি ধমক দিয়ে কথা বলে থাকো, আজকের রজনীতে তোমার বাবার সাথে তুমি সমস্যার সমাধান করবা। বাবা আমি বুঝি নাই, আমি না বুঝে আপনার সাথে খারাপ আচরণ করেছি। আমার আল্লাহ বলছে, আমার বিধি বিধান যেখানে শেষ, মা বাবার সদাচরণ সেখান থেকে শুরু, মা বাবার খেদমত সেখান থেকে শুরু। বাবা আমি বুঝি নাই, অন্যায় করে ফেলছি, ছেলে হিসেবে আমাকে মাফ করে দেন। আর বাবা মা এত উদার, হাজারো অপরাধ আপনি করেন, করার পরে যদি আপনি রাত্রি ঘরে গিয়ে মাকে ডাক দেন, মা অপেক্ষায় থাকে, আপনি ছেলে কবে এসে বলবেন, মা গো দিনে যে আচরণ করেছি আমি ছেলে বুঝি না। কিন্তু তার বিপরীত বউর সাথে যদি ঝগড়া করেন, ভাইয়ের সাথে যদি ঝগড়া করেন, ভাতিজার সাথে যদি ঝগড়া করেন, কোন ছাড় নাই, ভাতিজা অপেক্ষায় থাকে, চাচা দেখি কবে চাচাকে বাড়ি পালাইতে পারি। বউর সাথে যদি লাগেন, বউ কবে দেখি আমি স্বামী আমার সাথে ঝগড়া লাগছে, কতদিন লবণ বেশি দেখা হয়। কিন্তু একমাত্র
ভালোবাসা নিঃস্বার্থ, একবারে নিঃস্বার্থ ভালোবাসা হচ্ছে মা এবং বাবার। মাকে আপনি কষ্ট দিয়েছেন, মা অপেক্ষায় থাকে ছেলে আমাকে কবে আসা আবার মা বলবো। বাবার মনে কষ্ট দিয়েছেন, বাবা আবার অপেক্ষায় থাকে ছেলে এসে আবার আমাকে কবে বাবা বলে ডাক দিবে। এই জন্য হাজারো ব্যথা বেদনা মা বাবার সাথে যদি আপনার হয়, মা এবং বাবা আপনার অপেক্ষায় আছে কবে ছেলে আমার গিয়ে বলবে মা গো আমি বুঝি নাই, বাবা গো আমার ভুল হয়ে গিয়েছে। হাজারো নজির এরকম আছে। মা বাবার মনে কষ্ট দিয়ে যদি আপনি হজে যান, আল্লাহকে বলবেন লাব্বাইক, আল্লাহ বলবে লা লাব্বাইক, তোমার লাব্বাইক নাই, তোমার লাব্বাইক নাই। কারণ মা এবং বাবাকে কষ্ট দিয়েছো, তুমি আমার ঘরে আসলা কি কারণ? হবে না। কারণ আল্লাহর হাবিব বলছে, কোনো মানুষ যদি, কোনো ছেলে অথবা মেয়ে যদি মা এবং বাবার দিকে একবার তাকায়, মালিক আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবারের চাহনিতে উমরা হজের সওয়াব দান করে। সাহাবায়ে একরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আমার মার দিকে সৎ নিয়তে যদি 100 বার তাকাই, 100 বার কি আল্লাহ সওয়াব দিবে? রাসূল বললে 100 বার যদি তোমার মার চেহারার দিকে তুমি সৎ নিয়তে তাকাও, আল্লাহ পাক 100 বার উমরা কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দিবে। এই জন্য আপনারা যারা এখানে আসছেন, মাকে যদি কষ্ট দেয়া থাকেন, বাবাকে যদি কষ্ট দেয়া থাকেন, তো বাবা মার সাথে আজকেই মিট করে নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ নিবেন তো ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, মার মনে কষ্ট দিয়া যারা আছেন, আপনার জন্য কিন্তু জাহান্নাম, আপনার জন্য কিন্তু জাহান্নাম। বাবার মনে যারা কষ্ট দিয়ে আসছেন, আপনার মনে আপনার জন্য কিন্তু জাহান্নাম অপেক্ষা করতেছে। অথচ আপনি মনে করতেছেন ইবাদত করে জান্নাতে যাব। আল্লাহ বলেন না না, সম্ভব না। মা যদি রাজি থাকে, বাবা যদি রাজি থাকে, তাহলে আমি আল্লাহ রাজি, জান্নাত তোমার জন্য। আর বাবা মা যদি অসন্তুষ্ট থাকে, আর তোমার জন্য আমি আল্লাহ অসন্তুষ্ট, তোমার জন্য জাহান্নাম। তাহলে এবার কি মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ। এখন যাদের মা পৃথিবীতে বেঁচে নাই, যাদের বাবা পৃথিবীতে বেঁচে নাই, এদের কি করা? মাও বেঁচে নাই, বাবা বেঁচে নাই পৃথিবীতে। এখন আপনি কি করবেন? মাও পৃথিবীতে বেঁচে নাই, বাবাও পৃথিবীতে নাই, কি করবেন? মা নাই, বাবা নাই। এই জন্য আল্লাহর হাবিব বলছে, তোমার মা বাবা যদি পৃথিবীতে না থাকে, মা বাবার নামে তুমি দান করো। আপনার মা যদি পৃথিবীতে থাকতো, আপনার মা আপনার জন্য, আপনি মার জন্য কত টাকা খরচ করতেন? আপনার বাবা যদি আপনার পৃথিবীতে থাকতো, বাবার জন্য আপনি কত টাকা খরচ করতেন? কিন্তু বাবা আজকে নাই, মা আজকে বেঁচে নাই। এই জন্য আল্লাহর হাবিব বলে, শোনো উম্মত, মা বাবা যদি বেঁচে না থাকে, তাহলে মার জন্য আমি আল্লাহর রাস্তায় শহীদ, আমি আল্লাহর রাস্তায় খরচ করো, মার জন্য দান করো। কারণ জানি না কার মার কবরে আযাব হচ্ছে, জানি না কার বাবার কবরে আযাব হচ্ছে, সেটা আল্লাহ ভালো জানে। হাদিসের মধ্যে আসছে, সাদাকাতু তুদফাউল বালা। মুমিন যদি 1 টাকাও আল্লাহর রাস্তায় দান করে, তার থেকে বিপদ শত শত মাইল দূরে চলে যায়। এই জন্য আপনার যদি বাবা না থাকে, মা না থাকে, তাদের জন্য যদি আপনি আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে সবচেয়ে বড় হলো যেখানে কোরআন পড়ানো হয়। কারণ এই কোরআন যারা পড়বে, এই কোরআনের হাফেজ যারা হবে, কিয়ামতের দিন আল্লাহ পাক 6236 তালার মালিক তাদেরকে বানাবেন। আপনি যদি তাদেরকে 1 টাকা দিয়ে শরীক হন, হাসরের মাঠে আপনি যখন বিদিকিস্তা অবস্থা হয়ে যাবেন, ভিত বেদিক ছোটাছুটি করতে থাকবেন, কোনো উপায় পাবেন না। হাফেজে কোরআন আপনাকে দেখলে বলবে, আপনার সামান্য অর্থের বিনিময়ে আমি কোরআন হেফজ করেছি, আপনি কেন এরকম অস্থির করতেছেন? চলেন আমার সাথে চলেন, আমি 6236 তালার মালিক, আমি আপনাকে নিয়ে জান্নাতে যাব। হাসরের মাঠের অবস্থা কি হবে? আপনি ভাবতেছেন যে কি হবে না, আল্লাহ বলে
ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। হাসরের মাঠের এমন একটা অবস্থা তৈরি হবে যে মানুষকে মানুষ যখন দেখবে মনে করবে পাগল। আল্লাহর হাবিবকে বলে, হাবিব, হাসরের মাঠে আপনার উম্মত কে দেখলে বোঝা যাবে পাগল, কিন্তু তারা প্রকৃতপক্ষে পাগল না, আমি আল্লাহর আযাবের ভয়ে তারা পাগল হয়ে গেছে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা ইয়ারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ। নবী আমার, যখন হাসরের মাঠ শুরু হয়ে যাবে তখন আপনার উম্মতকে আপনি দেখবেন পাগল। কারো পরনে কাপড় নাই, কারো পরনে লুঙ্গি নাই, কোনো কাপড় থাকবে না, কোনো কাপড় থাকবে না, কেমন যেন কোনো মহিলার গোত্র কাপড় থাকবে না, পুরুষের গোত্র কাপড় থাকবে না, পাগলের মতো দিক বেদিক ছোটাছুটি করতে থাকবে। সেদিন আপনি তাদেরকে পাগল মনে করবেন। ওয়ালাকিন্না আযাবাল্লাহি লাশাদীদ, আমি আল্লাহর আযাবের ভয়ে তারা পাগলের মতো ছোটাছুটি করতেছে। ওই দিন যদি আপনাকে কোরআন, যে কোরআনে আপনি 1000 টাকা দিয়েছিলেন, আপনার টাকার মাধ্যমে মাদ্রাসার টিন লাগানো হয়েছে, আপনার টাকার মাধ্যমে ইট লাগানো হয়েছে, ওই কোরআন এসে বলবে, বান্দা আমার, আপনার কোনো টেনশন নাই, কারণ আপনি ওই যে তালিমুল কোরআন নুরানি মাদ্রাসায় 1000 টাকা দিয়েছিলেন, আপনার এই টাকা আমি আজকে এতদিন পর্যন্ত আপনার অপেক্ষায় আছি। আপনি আজকে হাসরের মাঠে পাগলের মতো ছোটাছুটি করবেন না, না না, আপনার এই সাধারণ 1000 2000 টাকা আমি আজকে কোটি টাকার নেক আমল হয়ে আপনাকে আমি জান্নাতে নেওয়ার জন্য আসছি। এই জন্য ভাই, জানি না কার মা নেই, কার বাবা নেই, আপনার এই সাধারণ দানের কারণে যদি আপনার মা বাবার কবরের আযাবগুলো বন্ধ হয়ে যায়। আজকের জুমার রাত্রিতে হাদিসের মধ্যে আসছে, জুমার রাত্রিতে বেশি থেকে বেশি তোমরা নিজের জন্য, মা বাবার জন্য দোয়া করো। তো এই জন্য নুজুলে রাহমাত মিনাল খাসিরিন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب يوم القيامة يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك يا حي يا قيوم يا حي يا قيوم يا أرحم الراحمين يا راحم المساكين يا ذا القوة المتين يا رب العرش العظيم يا أحكم الحاكمين আয় আল্লাহ, জুমার রাত্রিতে আয় আল্লাহ দীর্ঘক্ষণ আলোচনা করার পরে আয় আল্লাহ তোমার শাহী দরবারে হাত উঠাইলাম ভিক্ষুকের ন্যায়। জীবনে কত গুনাহ করেছি আয় আল্লাহ জানি না, গুনার পরিমাণ অনেক বেশি হয়ে গেছে মালিক। আয় আল্লাহ আমার গুনার দিকে না তাকাইয়া তোমার রহমানের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের গুনাহ আয় আল্লাহ এত পরিমাণে হয়েছে, গুনার দ্বারা আল্লাহ জান্নাতের আশা করতে পারি না রে মালিক। আয় আল্লাহ খাসভাবে আয় আল্লাহ আমরা মাফ চাই, ক্ষমা চাই, জিন্দেগীর গুনাহগুলোকে তুমি নেকির দ্বারা পরিবর্তন করে দাও রে আল্লাহ। আয় আল্লাহ চাতক পাখির মতো মানুষগুলো বসে আয় আল্লাহ দ্বীনের কথা শুনছে, আয় আল্লাহ কত কষ্ট করে আয় আল্লাহ এলাকার সর্বজন মিলে আল্লাহ দ্বীনের মাহফিল করেছে। আয় আল্লাহ এই দ্বীনের মাহফিলকে তুমি কবুল করে নাও রে আল্লাহ। আয় আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে
আয় আল্লাহ, কেউ অর্থ দিয়া, কেউ শ্রম দিয়া, কেউ বুদ্ধি দিয়া, যে যেভাবে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতাকে তুমি কবুল করে নাও রে আল্লাহ। আয় আল্লাহ, গভীর রজনী হয়ে গেছে, তোমার রাসূল না হাদিসে বলছে জুমার রাত্রিতে দোয়া কবুল হয়, আবার শেষ রজনীতে আমরা কতগুলো না ফরমান। আয় আল্লাহ, আজকের রাত্রেও যদি আমাদেরকে তাড়ায় দাও, বলো না কার দরবারে যাবো রে মালিক। তুমি যদি আমাদেরকে দূরে সরায় দাও, বলো না কার দরবারে যাবো রে আল্লাহ। আয় আল্লাহ, খাসভাবে মাফ চাই, ক্ষমা চাই, জিন্দিগির গুনাহগুলোকে তুমি মাফ করে দাও, আমাদের পিছনের নেক আমলগুলিকে তুমি কবুল করে নাও রে আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় পুরা এলাকায় তুমি খাস রহমত এবং বরকত দান করো আল্লাহ। আয় আল্লাহ, তালিমুল কোরআন নুরানি হাফিজি মাদ্রাসাকে তুমি কবুল করে নাও রে আল্লাহ। আয় আল্লাহ, এই মাদ্রাসার সভাপতির থেকে নিয়ে, জাগাদাতার থেকে নিয়ে, সাধারণ মানুষ যারা দান করেছে প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও রে আল্লাহ। আয় আল্লাহ, অনেকের মা নেই, বাবা নেই, আয় আল্লাহ জানি না মা বাবার কবরের কি অবস্থা, মেহেরবানি করে আমাদের জনম দুঃখিনী মা বাবার কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো রে আল্লাহ। আয় আল্লাহ, মা বাবার কবরে তুমি আর আযাব দিও না, ছেলে হিসাবে সহ্য করতে পারি না আল্লাহ, মেহেরবানি করে আমাদের বাপমার কবরগুলোকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আমার দুই পাশে সহ, সামনে সহ, আয় আল্লাহ পিছনে অনেক মানুষ হাত উঠেছে, প্রত্যেকের মনের নেক আশাগুলোকে তুমি পুরা করে দাও আল্লাহ। যারা তোমার আয় আল্লাহ মাদ্রাসার জন্য যারা দান করেছে প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও, যে যে নিয়তে দান করেছে প্রত্যেকের দানকে কবুল করে নাও। আমাদের সভাপতি, সেক্রেটারি সহ আয় আল্লাহ যারা মা বাবার নামে দান করেছে, মা বাবার কবরে পরিপূর্ণ সব পৌঁছায় দাও। আয় আল্লাহ, আমাদের প্রত্যেককে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, জুমার রাত্রিতে মাফ চাই, ক্ষমা চাই, জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আজকে রজনীতে আমাদেরকে তুমি মাসুম, আয় আল্লাহ গুনাহ মুক্ত অবস্থায় যেন ঘরে ফিরে যেতে পারি সে তৌফিক দান করো আল্লাহ। আয় আল্লাহ, পর্দার আলের আয় আল্লাহ মা বোনেরা হাত উঠাইছে, প্রত্যেকটি মা বোনকে তুমি আয় আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ, তাদের জিন্দিগি তুমি খাদিজাতুল কুবরার জিন্দিগি বানাই দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের নেক হায়াত তুমি দান করো, প্রত্যেকের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও, নেক আমলগুলিকে কবুল করে নাও। আয় আল্লাহ, আমরা যে যে কথা বললাম প্রত্যেককে বেশি থেকে বেশি আমল করার তৌফিক দান করো, মা বাবার খেদমত করার তৌফিক দান করো। আয় আল্লাহ, ছেলে মেয়েকে দ্বীন শিক্ষা দেওয়ার তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, এই মাদ্রাসার থেকে হাফেজ এবং আলেম যেন হয় সে তৌফিক তুমি দান করো। আয় আল্লাহ, ছাত্র, উস্তাদ, প্রিন্সিপাল সহ যারা আছে প্রত্যেককে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের পক্ষ থেকে কোটি কোটি দরুদ আর সালাম তোমার হাবিবের সোনার মদিনা পৌঁছায় দাও। তোমার হাবিবের উসিলায় আজকের এই মুনাজাতকে কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।